নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে কলকাতা হাইকোর্টের এক যুগান্তকারী ঐতিহাসিক রায় বা নির্দেশ নিয়ে আলোচনা করব, যে রায়টির ব্যাপারে জানার পর আপনাদের সকলের মুখে অবশ্যই হাসি ফুটবে, কারণ এই রায়টি এক অসুস্থ বৃদ্ধ দম্পতির মুখে হাসি ফুটিয়েছিল। এই রায়টি এক বৃদ্ধ দম্পতিকে নতুনভাবে বাঁচার আশা জুগিয়েছিল। এর পাশাপাশি এই কেসের ফলে এই সমাজের এক ঘৃণ্য রূপও আমরা দেখতে পাবো, যার ফলে আমাদের নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা আসবে। এই কেসটি কি ছিল এবং এই কেসটির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় কি নির্দেশ বা রায় প্রদান করেছে, সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আজকের কেসটি রামপদ বসাক অ্যান্ড আদার্স কেস। চলুন তাহলে আজকের এই কেসটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমত আমরা জানবো রামপদ বাবু কে ছিলেন। রামপদ বাবু ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তাহেরপুর এলাকার বাসিন্দা। প্রথমে তিনজনের ছিল ছোট্ট সংসার ওনার, অর্থাৎ প্রথম সংসারে তিনজন ছিলেন। তিনি ছিলেন, তার স্ত্রী ছিল এবং তার পুত্র ছিল। এরপর পুত্রের যখন বিবাহের সময় হয়, তখন তিনি দেখে শুনে একজন পুত্রবধূকে নিয়ে আসেন এবং পুত্রের বিবাহ দেন। প্রথম অর্থাৎ পুত্রের বিবাহের পর প্রথম সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি অর্থাৎ রামপদ বাবু এবং তার স্ত্রীর প্রতি তার পুত্রবধূর অত্যাচার আস্তে আস্তে শুরু হয় এবং আস্তে আস্তে এই অত্যাচারের মাত্রা এতটাই বাড়তে লাগে যে রামপদ বাবু বাধ্য হয়ে পুত্র এবং পুত্রবধূর অত্যাচারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই বৃদ্ধ দম্পতি অর্থাৎ রামপদ বাবু এবং রামপদ বাবুর স্ত্রী 2021 সালের 12 জুলাই কলকাতা হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করে এবং এই রিট পিটিশনে ওনাদের আইনজীবী জানায় যে তিনি অর্থাৎ রামপদ বাবু এবং তার স্ত্রী পুত্র ও পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এখন তিনি তার পুত্র পুত্রবধূর সাথে একসাথে থাকতে চান না এবং বাড়ি থেকে তাদেরকে অর্থাৎ পুত্র এবং পুত্রবধূকে উচ্ছেদ করে তিনি সেই বাড়িতে তারা দুজনে স্বাধীনভাবে বসবাস করতে চান। বিচারপতি অর্থাৎ এই কলকাতা হাইকোর্টের বিচারপতি তাহেরপুর থানার অফিসার ইনচার্জকে প্রথমত ইনফর্ম করেন এবং তাদেরকে সে বৃদ্ধ দম্পতিকে সুরক্ষা নিশ্চিত করতে এবং সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তাদের সমস্ত রকমের সুরক্ষাবিধি প্রদান করতে আদেশ দেন। অর্থাৎ বিচারপতির তরফ থেকে তৎক্ষণাৎ একটা নির্দেশ যায় তাহেরপুর থানার অফিসার ইনচার্জকে যে বৃদ্ধ দম্পতিকে সুরক্ষা প্রদান করতে, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এরপর তাহেরপুর থানার অফিসার ইনচার্জ আদালতে জানায় তারা বৃদ্ধের সুরক্ষা নিশ্চিত করেছেন। এরপর বিচারপতি জানায় প্রবীণ নাগরিকদের পূর্ণ অধিকার আছে নিজের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করার এবং সেই বাড়ি থেকে তিনি চাইলে পুত্রবধূকে উচ্ছেদ করা, এবং এটি ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, এটি বিচারপতি জানান। অর্থাৎ ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রবীণ নাগরিক যদি চান, তিনি তার বাড়িতে স্বাধীনভাবে বসবাস করতে পারেন এবং সেই বাড়ি থেকে তিনি পুত্র বা পুত্রবধূ বা কন্যা বা জামাতাকে কিন্তু উচ্ছেদ করতে পারেন। এই কেসের যিনি বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি জানান যে জাতি তার অসুস্থ প্রবীণ নাগরিকের যত্ন নিতে পারে না, সেই জাতি পূর্ণ সভ্যতা অর্জন করেছে এ কথা বলা যাবে না। তিনি আরও জানান যে পুত্র এবং পুত্রবধূ পিতা মাতার সাথে একই বাড়িতে অনুমতি সাপেক্ষে বসবাস করতে পারে, তবে যদি পিতামাতা মনে করেন পুত্রবধূর সাথে একই বাড়িতে বসবাস করা তার পক্ষে বা তার স্ত্রীর পক্ষে সুখকর হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তিনি যদি চান তাহলে সেই অনুমতি বাতিল করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধ দম্পতি যদি চান যে তিনি তার পুত্র এবং পুত্রবধূর সাথে একই বাড়িতে থাকতে পারছেন না এবং তাতে তিনি স্বাধীনভাবে বসবাস করতে পারছেন না, তবে তিনি চাইলে তাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেন। তবে এই কেসে একটি মেন ইস্যু ছিল, সেই ইস্যুটা ছিল মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস আন্ডার সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। এর বিকল্প প্রতিবিধান থাকা সত্ত্বেও কোনো প্রবীণ রিট পিটিশন করতে পারেন কি পারেন না সেই বিষয়ে। তবে এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট জানায় একজন প্রবীণকে বিকল্প প্রতিবিধানের জন্য দেওয়ানি কোর্টে পাঠানো ভুল সিদ্ধান্ত ও তার পক্ষে যন্ত্রণাদায়ক, অর্থাৎ তাকে প্রচুর পরিমাণে
হারাসমেন্টের শিকার হতে হবে দেওয়ানি কোর্টে যেতে গেলে। এছাড়াও 21 নম্বর ধারা অনুযায়ী নিজের বাড়িতে থাকা একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এক্ষেত্রে রিট পিটিশন সহায়ক হবে তাদের ক্ষেত্রে। এছাড়াও আরও একটি বিচার্য বিষয় ছিল যে পারিবারিক হিংসার আইন অনুযায়ী পুত্রবধূ চাইলে তার অধিকার আছে স্বামী বা শ্বশুর বাড়িতে শেয়ার হোল্ডার হিসাবে বসবাস করার। অর্থাৎ এই বিষয়ে এক কথায় বলতে গেলে একটি মেয়ে বিবাহের পর এটা তার একটি অধিকারের মধ্যে পড়ে যে তাকে শ্বশুর বাড়িতে বা স্বামীর কাছে শেয়ার হোল্ডার হিসাবে একই বাড়িতে থাকতে দিতে হবে। তাই এই প্রসঙ্গে একটি এখানে সমস্যা তৈরি হয় যে এই অধিকার অনুযায়ী যদি সেই পুত্রবধূ চান যে তিনি তার শ্বশুর বাড়িতে বসবাস করবেন শেয়ার হোল্ডার হিসাবে, তাহলে সেক্ষেত্রে রামপদ বাবু কিভাবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করবেন। এ প্রসঙ্গে হাইকোর্টে সুপ্রিম কোর্টের একটি উদাহরণ টেনে বলেন যে প্রবীণরা নিঃস্ব বলে তাদের দূরে যেন না ঠেলে দেওয়া হয় বা তাদেরকে অন্যের দয়ায় যেন বেঁচে থাকতে না হয়। হাইকোর্ট জানায় পারিবারিক হিংসার আইন 2005 এবং বরিষ্ঠ নাগরিক আইন অর্থাৎ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 দুটোই বিশেষ আইন। এক্ষেত্রে যে কোনো রায় প্রদানের ক্ষেত্রে দুটি দিকই বিশেষভাবে নজর রেখে সামঞ্জস্যপূর্ণ ও যথাযথ রায় প্রতি ক্ষেত্রে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটি বিশেষ আইন আছে। প্রথম যে বিশেষ আইন সেটা হলো পারিবারিক হিংসার আইন, যেটি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং অপরটি হলো সিনিয়র সিটিজেন অ্যাক্ট অর্থাৎ বরিষ্ঠ নাগরিক আইন। এবং দুটোই যেহেতু বিশেষ আইন, তাই এক্ষেত্রে রায় প্রদানের সময় এই দুটো আইনের দিকে বিশেষভাবে নজর দিতে হবে এবং নজর দিয়ে রায়টিকে প্রদান করতে হবে। কলকাতা হাইকোর্ট জানায় এই মামলায় যেহেতু পারিবারিক হিংসার আইন অনুযায়ী আবেদন জানানো হয়নি, তাই এই কেসের রায় বৃদ্ধ দম্পতির পক্ষে দেওয়া হয় এবং বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ ও তাদের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার আদেশ দেওয়া হয়। অর্থাৎ এই কোর্টে এই কেসের ক্ষেত্রে যেহেতু রামপদবাবুর মানে পুত্রবধূ এরকম কোনো অভিযোগ জানায়নি যে তিনি পারিবারিক হিংসার শিকার, তাই সেক্ষেত্রে পারিবারিক যে হিংসার আইন 2005 এই কেসটি এক্ষেত্রে বলবৎ হচ্ছে না। তাই এক্ষেত্রে একমাত্র বরিষ্ঠ নাগরিক আইন 2007 এই আইনটি প্রযোজ্য এবং এক্ষেত্রে বৃদ্ধকে অর্থাৎ রামপদ বাবুকে সেই বাড়িতে স্বাধীনভাবে বসবাস করার অধিকার প্রদান করা হয় এবং এক্ষেত্রে পুত্র বা পুত্রবধূ বা তাদের আরও যে সমস্ত আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয় যে তারা যেন ইমিডিয়েট বৃদ্ধের বাড়ি ছেড়ে অন্যত্র বসবাসের সন্ধান করে নেয় এবং বৃদ্ধ দম্পতিকে নিজের মতো স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। তাহলে বন্ধুরা, কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? হাইকোর্টের মহামান্য বিচারপতির তরফ থেকে দেওয়া এই রায়টি কি যথাযথ হয়েছে, না এই রায়টি দেওয়ার সময় বৃদ্ধ দম্পতির পুত্র এবং পুত্রবধূর প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন ছিল হাইকোর্টের বিচারপতির? কি মনে করেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।